नमामि विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कथा महं ददाति सपदस्तिकम हरिकथा कृष्ण कथा भागवती कथा। ओम नमो भगवते ओम नमो वासुदेवाय। स्कंद 3 अध्याय 14 स्वयंकाले দিতির কার্যধারণ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, মহর্ষি মৈত্রের কাছে ভগবান বরাহ অবতারের কথা শ্রবণ করার পর ব্রতনিষ্ঠ বিদুর কৃতাঞ্জলি পুটে তার কাছে অনুরোধ করেন যাতে তিনি কৃপাপূর্বক ভগবানের অন্যান্য অপ্রাকৃত লীলাসমূহ বর্ণনা করেন। শ্রী বিদুর বললেন, হে মুনিশ্রেষ্ঠ, পরম্পরাক্রমে আমি দেখেছি যে আদি দৈত্য হিরণ্যক্ষ যজ্ঞমূর্তি পরমেশ্বর ভগবান কর্তৃক নিহত হয়েছিল। হে ব্রাহ্মণ, ভগবান যখন ক্রীড়াস্থলে পৃথিবীকে উদ্ধার করেছিলেন তখন কি কারণে দৈত্যরাজের সঙ্গে বরাহদেবের যুদ্ধ হয়েছিল? আমার মন অত্যন্ত জিজ্ঞাসু হয়েছে, তাই আমি ভগবানের অবতারের বর্ণনা শ্রবণ করে তৃপ্ত হতে পারছি না। আপনি কৃপা করে এক শ্রদ্ধাবান ভক্তের কাছে আরো বেশি করে বর্ণনা করুন। যিনি প্রকৃতপক্ষে শ্রদ্ধাবান ও জিজ্ঞাসু, তিনি পরমেশ্বর ভগবানের আবির্ভাব ও অন্তর্ধানের দিব্য লীলাসমূহ শ্রবণ করার যোগ্য। বিদুর এই প্রকার দিব্যবাণীর শ্রবণের উপযুক্ত পাত্র। মহর্ষি মৈত্র বললেন, হে বীর, আপনি ভক্তের উপযুক্ত প্রশ্ন করেছেন, কেননা তা পরমেশ্বর ভগবানের অবতারের সম্বন্ধে। তিনিই হচ্ছেন মরণশীল ব্যক্তিদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির উপায় মাত্র। মহর্ষির কাছ থেকে এই সমস্ত বিষয় শ্রবণ করে মহারাজ উত্তানপদের পুত্র ধ্রুব মহারাজের সম্বন্ধে জ্ঞান লাভ করেছিলেন এবং মৃত্যুর মস্তকে পদার্পণ করে ভগবদ্ধামে আরোহণ করেছিলেন। বরাহরূপী ভগবানের সঙ্গে দৈত্য হিরণ্যকের যুদ্ধের ইতিহাস বহু বছর আগে যখন দেবতাদের দ্বারা জিজ্ঞাসিত হয়ে দেবশ্রেষ্ঠ ব্রহ্মা বর্ণনা করেছিলেন তখন আমি তা শ্রবণ করেছিলাম। দক্ষ কন্যা দিতি কামস্বরে পীড়িত হয়ে সন্ধ্যাকালে তার প্রতি মরীচি পুত্র কশ্যপের কাছে সন্তান লাভের মানসে সন্ধ্যাবেলায় মৈথুনে লিপ্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন। সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন সেই মহর্ষি যজ্ঞশালায় অগ্নিচিহ্বা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আহুতি প্রদান করার মাধ্যমে পূজা করে সমাধিস্থ ছিলেন। সেই স্থানে সুন্দরী দিতি তার বাসনা ব্যক্ত করে বললেন, হে বিদ্বান শ্রেষ্ঠ, মত্ত হস্তি যেমন কদলী বৃক্ষকে পীড়িত করে তেমনি কন্দর্প তার সরাসন গ্রহণ করে আমাকে বলপূর্বক পীড়িত করেছেন। তাই আপনি আমার প্রতি দয়া পরবশ হয়ে সম্পূর্ণ অনুগ্রহ প্রদর্শন করুন। আমার সপত্নীদের সমৃদ্ধি দর্শন করে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি এবং তাই আমি সন্তান কামনা করি। এই কার্য সম্পন্ন করে আপনি সুখী হবেন। পতির আশীর্বাদে পত্নী জগতে সম্মান লাভ করেন এবং আপনার মতো পতি সন্তান লাভ করে যশস্বী হবেন, কেননা আপনার উদ্দেশ্য হচ্ছে এই জগতে প্রজা বৃদ্ধি করা। পুরাকালে আমাদের অত্যন্ত ঐশ্বর্যশালী দহিত্রী বৎসল পিতা দক্ষ আমাদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কাকে পতিত্বে বরণ করতে চাও? আমাদের শুভাকাঙ্ক্ষী পিতা দক্ষ আমাদের অভিলাষ জানতে পেরে তার 13 জন কন্যাকেই আপনার হস্তে অর্পণ করেছেন এবং তখন থেকেই আমরা সকলে আপনার অনুব্রতা। হে কমললোচন, কৃপা করে আমার বাসনা পূর্ণ করার দ্বারা আমার মঙ্গল বিধান করুন। আত্ম ব্যক্তি যখন কোন মহাপুরুষের শরণ গ্রহণ করে তখন তার
নিবেদন বিফল হয় না। হে বীর, মরিচিত নয় কশ্যপ বহুভাষিনী দীনা ও কামের দ্বারা কলুষিতা দিদিকে সান্ত্বনা দিয়ে এইভাবে বলেছিলেন, হে ভয়ভীতা, তুমি যা অভিলাষ করেছ তা আমি অবিলম্বে পূর্ণ করব। কেননা যে স্ত্রী থেকে ত্রিবর্গ সিদ্ধি লাভ হয় তার কামনা কে না পূর্ণ করে। জলযানের সাহায্যে যেমন সমুদ্রে পার হয়ে যায়, তেমনি পত্নীর সঙ্গে বাস করার মাধ্যমে ভয়ঙ্কর ভবসমুদ্র উত্তীর্ণ হওয়া যায়। হে মানিনী, পত্নী এতই সহায়তা করা পরায়ণ হয় যে পতির সমস্ত পবিত্র কার্যকলাপে অংশগ্রহণ করার ফলে তাকে পতির অর্ধাঙ্গিনী বলা হয়। পত্নীর উপর সমস্ত দায়িত্ব ন্যস্ত করে মানুষ নিশ্চিন্তে বিচরণ করতে পারে। দুর্গপতি যেমন অনায়াসে আক্রমণকারী দস্যুদের পরাজিত করে, তেমনি পত্নীর আশ্রয় নিয়ে মানুষ ইন্দ্রিয় সমূহকে জয় করতে পারে, যা অন্যান্য আশ্রমীদের পক্ষে দুর্জয়। হে গৃহেশ্বরী, আমরা তোমার মতো হতে পারবো না এবং সারা জীবন এমনকি জন্মান্তরেও প্রত্যুপকার করে তোমার ঋণ শোধ করতে পারবো না। এমনকি যারা ব্যক্তিগত গুণাবলীর প্রশংসাকারী তাদের পক্ষেও তোমার ঋণ শোধ করা সম্ভব নয়। যদিও তোমার ঋণ শোধ করা সম্ভব নয়, তবুও অচিরেই সন্তান লাভের জন্য তোমার কামনা বাসনা আমি তৃপ্ত করব, কিন্তু তোমাকে কিছুক্ষণ প্রতীক্ষা করতে হবে যাতে অন্যেরা আমার নিন্দা না করে। এই বিশেষ সময়টি সবচাইতে অশুভ, কেননা এই সময় ভয়ঙ্কর দর্শন ভূত প্রেত ভূতপতি রুদ্রের অনুচরেরা বিচরণ করছে। হে সাধ্বী ভূতপতি শিব, এই সন্ধ্যাকালে ভূতগণ পরিবেষ্টিত হয়ে তার বাহন বৃষভের পিঠে চড়ে ভ্রমণ করেন। ভগবান শিবের নির্বল স্বর্ণাবদেহ বস্ত্রের দ্বারা আচ্ছাদিত, তার জটাজুট শ্মশানের ঘূর্ণি বায়ু ধূলির প্রভাবে ধূম্রবর্ণ। তিনি তোমার দেবর এবং তিনি তার ত্রিনয়নের দ্বারা সবকিছু দর্শন করেন। কুকুরের ভক্ষ এই শরীরটাকে যারা আত্মবুদ্ধি করে এবং বস্ত্র অলঙ্কার মাল্য অনুলেপন দ্বারা তার লালন পালন করেন, সেই সমস্ত মূর্খেরা তিনি যে আত্মবান তা ন জেনে তার কার্যকলাপের উপহাস করেন। ব্রহ্মার মতো দেবতারাও তার দ্বারা অনুষ্ঠিত ধর্ম আচরণ অনুসরণ করেন। তিনি জড়জাগতিক সৃষ্টির কারণ স্বরূপ মায়ার নিয়ন্তা, তিনি মহান এবং তাই তার পিশাচবৎ আচরণ কেবল অভিনয় মাত্র। তারপর সেই ব্রাহ্মণ জলে স্নান করে প্রাণায়াম পূর্বক বাক সংযম করেছিলেন এবং সনাতন ব্রহ্মজ্যোতির ধ্যান করে পবিত্র গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন। হে ভরত, তারপর দিতি তার দোষযুক্ত আচরণের জন্য লজ্জাবশত অধমুখী হয়ে তার প্রতি সমীপবর্তী হয়েছিলেন এবং তাকে বলেছিলেন, সুন্দরী দিতি বলেছিলেন, হে ব্রাহ্মণ, সমস্ত জীবেদের প্রতি রুদ্রের কাছে আমি মহা অপরাধ করছি, সেই জন্য তিনি যেন আমার গর্ভ বিনিষ্ট না করেন। বিদ্বান কশ্যপ বললেন, যেহেতু তোমার চিত্ত দূষিত ছিল, সন্ধ্যাকালীন মুহূর্ত ছিল অপবিত্র, তাছাড়া তুমি আমার আদেশ লঙ্ঘন করেছো এবং দেবতাদের অবজ্ঞা করেছো, তাই সবকিছুই অশুভ ছিল। হে ক্রোধশালী, তোমার অভিশপ্ত গর্ভ থেকে দুটি কুলাঙ্গার পুত্র জন্মগ্রহণ করবে। হে ভাগ্যহীনা, তারা ত্রিলোকের সকলের নিরন্তর শোকের কারণ হবে। তারা দিন নিষ্পাপ প্রাণীদের হত্যা করবে, নারীদের অত্যাচার করবে এবং মহাত্মাদের ক্রোধ উৎপাদন করাবে। সেই সমস্ত জীবেদের শুভাকাঙ্ক্ষী জগদীশ্বর ভগবান অবতীর্ণ হয়ে ঠিক যেভাবে ইন্দ্র তার বর্জ্যে দ্বারা পর্বত সমূহকে চূর্ণ করেন, সেইভাবে তাদের সংহার করবেন। দিতি বললেন, আমার পুত্ররা যে সুদর্শন চক্রধারী পরমেশ্বর ভগবানের হস্তের দ্বারা উদারতাপূর্বক নিহত হবে তা অত্যন্ত শুভ। হে স্বামী, তারা যেন কখনো ব্রাহ্মণ অভক্তদের ক্রোধের দ্বারা নিহত না হয়। যে ব্যক্তি ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত হয়েছে অথবা সর্বদা অন্য প্রাণীদের ভয় প্রদান করে, নারকীয় তাকে কৃপা করে না, অথবা এই জনিতে তার জন্ম হয়, সেই জনির প্রাণীরাও
তার প্রতি অনুগ্রহ করে না। জ্ঞানবান কশ্যপ বললেন, তোমার সব অনুতাপ যথাযথ বিচার পরমেশ্বর ভগবানের প্রতি তোমার ঐকান্তিক ভক্তি এবং শিব ও আমার প্রতি তোমার ষষ্ঠোত্তর ফলে তোমার পুত্রের হিরণ্যকশিপুর পুত্রদের মধ্যে একজন প্রহ্লাদ ভগবানের এক সর্বমান্য ভক্ত হবেন এবং তার কীর্তি ভগবানেরই কীর্তির মতো বিস্তার লাভ করবে। তার পদাঙ্ক অনুসরণ করার জন্য সাধুরা বৈরী ভাব থেকে মুক্ত হওয়ার অভ্যাস করে তার মতো চরিত্র লাভের চেষ্টা করবে, ঠিক যেভাবে নিম্ন স্তরের স্বর্ণকে সংশোধনের উপায়ের দ্বারা শোধন করা হয়। তার প্রতি সকলেই প্রসন্ন হবেন, কেননা যে ভক্ত ভগবান ব্যতীত অন্য আর কিছু কামনা করেন না, তার প্রতি সমগ্র বিশ্বের নিয়ন্তা পরমেশ্বর ভগবান সর্বদা প্রসন্ন থাকেন। সা বৈ মহাভাগবত মহাত্মা মহানুভব মাতঙ্গিষ্ট প্রবৃত্ত ভক্তা হেনুভবিতশয়ে নিবেশ্য বৈকুণ্ঠমিমং বিহাস্যতি। সেই সর্বশ্রেষ্ঠ ভগবত ভক্ত মহাত্মা মহানুভব ও মহাত্মাদের মধ্যে সবচাইতে মহৎ হবেন। তার পরিপক্ক ভক্তির ফলে তিনি অবশ্যই চিন্ময় ভাব সমাধিতে অবস্থিত হবেন এবং তাই জড় জগতে ত্যাগ করার পর চিৎ জগতে প্রবেশ করবেন। তিনি ধার্মিক, সুশীল, সমস্ত সদ্গুণের আধার হবেন। তিনি পরসুখে সুখী, পর দুঃখে দুঃখী এবং অজাত শত্রু হবেন। চন্দ্র যেমন গ্রীষ্মকালীন সূর্যের তাপ দূর করেন, তেমনি তিনি জগতের শোক হরণ করবেন। অন্তর্বহিষ চামলমরচ্ছনেত্রং সা পুরুষচ্ছন্নিগৃহীতরূপং পৌত্রস্তাব শ্রীললনলমনং দ্রষ্টা স্ফুরিতকুণ্ডল মণ্ডিতনম। লক্ষ্মীরূপা ললনার ভূষণ স্বরূপ ভক্তের ইচ্ছা অনুসারে রূপ ধারণকারী কুণ্ডল শোভিত মুখমণ্ডল কমলনয়ন পরমেশ্বর ভগবানকে তোমার পৌত্র সর্বদা অন্তরে ও বাইরে দর্শন করবে। এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে দ্বিতীয় পৌত্র প্রহ্লাদ মহারাজ কেবল ধ্যানের দ্বারা অন্তরেই পরমেশ্বর ভগবানকে দর্শন করবেন না, তিনি তার স্বীয় চক্ষুর দ্বারা প্রত্যক্ষভাবে তাকে দর্শন করতে সক্ষম হবেন। এই প্রত্যক্ষ দর্শন কেবল তাদেরই পক্ষে সম্ভব যারা কৃষ্ণ ভক্তিতে অত্যন্ত উন্নত, কেননা জড়চক্ষুর দ্বারা ভগবানকে দর্শন করা সম্ভব নয়। পরমেশ্বর ভগবান কৃষ্ণ, বলদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, বাসুদেব, নারায়ণ, রাম, নৃসিংহ, বরাহ, বামন আদি অসংখ্য নিত্য রূপ রয়েছে এবং ভগবত ভক্তরা জানেন যে তারা সকলেই ছিলেন বিষ্ণুর রূপ। ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের নিত্য স্বরূপের কোনো একটি রূপের প্রতি আসক্ত হন এবং ভগবানও তার প্রতি প্রসন্ন হয়ে তার ইচ্ছা অনুসারে রূপ ধারণ করে তার সম্মুখে আবির্ভূত হন। ভগবত ভক্ত কখনো ভগবানের রূপ সম্বন্ধে তার খেয়াল খুশি মতো কল্পনা করেন না, অথবা তিনি কখনো মনে করেন না যে ভগবান হচ্ছেন নির্বিশেষ এবং অভক্তদের বাসনা অনুসারে কোনো রূপ ধারণ করতে পারেন। অভক্তদের ভগবান রূপ সম্বন্ধে কোনো ধারণাই নেই এবং তাই তারা উল্লিখিত ভগবানের রূপগুলির কোনো একটি সম্বন্ধেও চিন্তা করতে পারেন না। কিন্তু ভক্ত যখনই ভগবানকে দর্শন করেন, তিনি তাকে সবচাইতে সুন্দরভাবে অলঙ্কৃত রূপে তার নিত্য সহচরী ও নিত্য সৌন্দর্য মণ্ডিতা লক্ষ্মী দেবী সহ দর্শন করেন। শ্রুত্তা ভগবতং পৌত্রাম মদত দেতুর্ভুষম পুত্রায়স্য বাধং কৃষ্ণাদি তাত সিংহ হামনা। মহর্ষি মৈত্র বললেন, তার পৌত্র একজন মহান ভক্ত হবেন এবং তার পুত্রেরা শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হয়ে জেনে দিতি মনে মনে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। দিতি যখন জানতে পেরেছিলেন যে অসময়ে গর্ভধারণ করার ফলে তার পুত্ররা আসুরিক হবে এবং ভগবানের সঙ্গে যুদ্ধ করবে, তখন তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। কিন্তু যখন তিনি শুনলেন যে তার পৌত্র একজন মহান ভক্ত হবেন এবং তার দুই পুত্র ভগবানের দ্বারা নিহত হবেন, তখন তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। একজন মহর্ষির পত্নী
এবং মহান প্রজাপতি দক্ষের কন্যা রূপে তিনি জানতেন যে পরমেশ্বর ভগবানের দ্বারা নিহত হওয়া এক মহা সৌভাগ্য। ভগবান যেহেতু পরম তত্ত্ব, তাই তার হিংসা ও অহিংসা উভয় কর্মই পরম স্তরে সংগঠিত হয়। ভগবানের এই প্রকার কার্যে কোন রকম পার্থক্য নেই। জড় জগতের হিংসা ও অহিংসার সঙ্গে ভগবানের কার্যকলাপের কোনো সম্পর্ক নেই। ভগবানের দ্বারা নিহত অসুরেরাও সেই একই ফল প্রাপ্ত হয়, যা বহু জন্মান্তরের কঠোর তপাশ্চর্য ও আত্মনিগ্রহ করার পর মুক্তিকামী ব্যক্তি লাভ করেন। এখানে ভীষণ শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা তা সূচিত করে যে দিতি আশাতীতভাবে প্রসন্ন হয়েছিলেন। এতে শ্রীমদ্ভাগবতের 3য় স্কন্ধের স্বয়ংকালে দিতির গর্ভধারণ নামক 4র্দশ অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত করলাম। সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভাগবত পাঠ শ্রবণ করুন ও মুক্তি প্রাপ্ত হন। হরে কৃষ্ণ, রাধে রাধে।